জীবনে সফল হই বা অসফল হই বা জীবনে কত নিজের মানে যোগ্য বানাইতে পারবো জানলে হইতে পারি না, কিন্তু আমার প্রমিস ভগবানের উপর এটাই থাকে, আমার 100% চেষ্টা থাকে যে আমি। নমস্কার বন্ধুরা, আপনার প্রেজেন্ট জয়দীপ পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার জন্মদিন। তো আজকে 31শে অক্টোবর 2023 ইংরেজি। তো এবার আমি কত বছর বয়সে পা দিচ্ছি সেটা বলছি না, সেটা একটু সাসপেন্স থাক। এবারে আমার যে সেলিব্রেশন হতে যাচ্ছে খুব সংক্ষেপে সিম্পল। তো এটা আমার স্টুডেন্টদের আছে, স্টুডেন্টদের সাথেই এবার আমি বার্থডে সেলিব্রেশন করছি। তো অ্যাকচুয়ালি আমি বার্থডে সেলিব্রেশন কখনোই আমি করে আসিনি ছোটোবেলা থেকেই। তো এই লাস্ট বলতে পারি প্রায় 5 বছর থেকে আমি বার্থডে সেলিব্রেশন করছি, এবং লাস্ট ইয়ারের বার্থডের কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করেছিলাম। এই ব্লগটি আমি আই বাটনে দিয়ে দেবো, অ্যান্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আজকে আমার এই যে বার্থডে দিনটা স্পেশাল, তো সেটার বিষয়ে আমি কিছু বলছি না। সবাই আমি গুরুজনদের প্রণাম জানাই, আর ছোটোদের আমার ভালোবাসা ও আশীর্বাদ জ্ঞাপন করছি আজকের দিনে। আর আমি মনে করি যে 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 জন্মদিন যেটা আছে, যে বার্থডে যেটা আছে, সেটা একটা প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ। কারণ এই দিনটাই আমরা অনেকটা জন্মের পর আমরা মানব জন্মটা পাই, আর এই মানব জন্মটা আমরা খুব স্পেশাল আমরা ফিল করতে হবে। কারণ এই মানব জন্মটা অনেক জন্মের পরে আমরা মানব জন্মটা পেয়ে থাকি। এই আজকের দিনটা স্পেশাল, আর এই মানব জন্মটা সার্থক তোলার চেষ্টা আমি চালিয়ে যাব। আর আমি এটাই বলবো যে আপনারাই চেষ্টা করবেন যাতে আমরা এই বার্থডে সেলিব্রেশনটা একটু আলাদাভাবে আমরা করি, তাহলে খুব ভালো হয়। তো আজকের ব্লগে আপনারা দেখছেন এটা, তো একবার আমি ফিরে দেখাচ্ছি। এখানে এই যে রয়েছে এদিকে আমার যে স্টুডেন্ট, এই দেখেন এই রয়েছে আমার স্টুডেন্ট। ভাই হতো ওইলো আমার টিউশন ব্যাচের স্টুডেন্ট। আমার প্রত্যেকটা খুশি তার লগে আমি শেয়ার করি। আর লাস্ট বিগত দিনেও অনেকটা ব্লগের মধ্যে তারা আমি লইছি, এবং তারা দেখছো, এবং তারা তারা ব্লগ যখনই করি তখন তারা একটু জেন্টেলম্যান হয়ে যায়। মানে জেন্টেলম্যান, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান যেটা করি আমরা, খুব মানে ভদ্র হয়ে যায়। আর ভদ্র বলতে এমনি ভদ্র, মানে দুষ্টুমিটা কম হয়ে যায়। আর এখানে দেখো, এখানে আছে আমার সিনিয়র আমার স্টুডেন্ট একজন আসলো, আগে তারা আমি টিউশন করাইছিলাম। তো হেও আমরা সঙ্গে এইবার, আর হে প্রত্যেকটা সময় আমরা যে খুশির মধ্যে তারেও আমি সামিল করি, যেহেতু হেরে আমি খুব আমার কোয়ার্টের একটা আমার স্টুডেন্ট হতে পারি। আর খুব ভালো হ্যাঁ। তো এই হচ্ছে আরেকবার দেখলে তুমি আবার দেখিলাম আমি আবার আয় হয়ে যাও। তো বন্ধুরা, ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করবো। তো এখন আমরা সেলিব্রেশন করতে যাইলাম। তো আপনারা আশা করি আপনারা খুব ভালো লাগবো। তো সঙ্গে থাকবে, ব্লগটা স্কিপ না করিয়ে সম্পূর্ণ দেখুন। এত গর্ব ব্লগ।
দিয়া আমার খাবেন আরে কাজ করতে লাগো আচ্ছা আমার আমার নাম Okay. Ano ito ni? আমার বার্থডেটা আজকে সেলিব্রেট করলাম আমরা তো এখানে দেখলাম আমরা এইভাবে আজকে সেলিব্রেট করছি আজকে দেখো আমার বার্থডেটা একটু ছোটবেলা থেকেই আমার প্রিয়া হওয়ার না তারপরেও এখন যে লাস্ট 5 ইয়ার্স থেকে করলাম বলতে অনেকের বিশেষ পাইয়া বা অনেকের আশা লেগিয়া অনেক ইচ্ছা আসে করিয়া বার্থডে সেলিব্রেশনটা খুব সংক্ষেপে সাধারণভাবে করা হয় এর লেগে এইবারও আমি তৈরি হয়েছি এই যে আমার এখানে দেখা ছাত্রছাত্রীরা দেখা তারাও ভালোবাসা রয়েছে তারাও আমার বার্থডে উইশ অ্যাডভান্স করছে আরও এবং আজকের দিনটা থেকে বার্থডে সেলিব্রেশন হোক বলে এরকম তারা এক মনের ভাব আসলো এদিকে করছি ঘরে মা বাবা ভাই বৌদি সবেরই ইচ্ছা আসলো যে বার্থডে সেলিব্রেশন হোক এদিকে আমি আজকে বার্থডে টাইম সেলিব্রেশন আমরা করছি সবাই মিলিয়া খুব ভালো লাগে খুব খুশি লাগে এবং যারাও আমার ভিডিওগুলো দেখায় আর যারা আমার সাবস্ক্রাইবার আসো ভিউয়ার আসো বা ফেসবুক ফলোয়ার্স আসো ফেসবুক ফ্রেন্ড আসো অল অফ ইউ সবরে কইলাম যে বার্থডে সেলিব্রেশনটা এরকমই আমরা একটা বড় বৃহৎভাবে আমরা দেখা উচিত আর শুধুমাত্র কেক কাটা আর যে মোমবাতি নিবানি এটা যথেষ্ট না এই দিনটারে একটা স্মরণ করিয়া যে মানুষের জন্য পাইছি করিয়া আমরা যে মানে যে বাইক মনে করতাম এই অনুভবটা ফিল করতে লাগে আজকে স্টুডেন্ট আছে তার সামনে আমি কথাটা কইলাম তারা লোক একটু আগে গল্প করছি যে এই মানব জন্মটা আমরা অনুভব করা অন্যরকম অনুভব করতাম আর এই শ্রেষ্ঠ প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ জীবী হিসেবে মানুষ আর মানুষ থেকে বড় আর কেউ হইতে পারে না এলে কি মানুষ জন্ম পাইয়া আমরা নিজেরা যদি মানুষ করিয়া যদি গড়িয়া তোলার চেষ্টা করি না তাহলে এটা আমরা ভুল হয় তো এটা লেগে আজকে জন্মদিনে এই কথাগুলো আমি শেয়ার করলাম এটা লেগেই যেটা আমার ইনার হার্টে টাচ করে এদিকে এগুলো শেয়ার করলাম কারণ এই শেয়ারটারে আমার এই যে ছাত্রছাত্রী আছে তারা এটা অনেকটা কিছু তারা একটা ভালো একটা রাস্তা দেখাইবো বা ভালো একটা তারা একটা পথ পাইব এর লেগে এটা আমি আজকে শেয়ার করছি তাহলে আপনারাও শেয়ার করলাম যেহেতু বার্থডেটা খালি করলেই করা নাই আর কেক কাটিয়ে ডেকোরেশন করিয়া খুব এনজয়মেন্ট করিয়া ডান্স গান করলেও যথেষ্ট নয় এরপরে অনেকটা আছে আজকের দিনটা যে আমি খুব মানে সতর্ক হয়ে চলছি এটা একটু আগে তার করছি যে আজকের দিনে বিশেষ করে মা বাবার থেকে দৌড়িয়ে বুঝলে সবাই শ্রদ্ধা করতে লাগে সম্মান করতে লাগে তাহলে সারা বছর তো করতে লাগেই বাট আজকের দিনটা কোনো সময় ভুল ত্রুটি যাতে না হয় এরকম সতর্ক হয়ে চলতে লাগে এবং আজকের দিনে যেটা করবা এটা পুরো বছর এটা এফেক্ট করে সবসময় নতুন চিন্তা ভাবনা রাখবা জন্মদিনের উপলক্ষে অনেক সময় দেখি যখন গাছ রোপণ করে তো গাছ রোপণ করাটা এটা একটা ভালো একটা জিনিস তো আমি আজকে গাছ রোপণ কিছু করছি না আজকে মা বাবার আশীর্বাদ দিছি দুপুরবেলা স্নান করিয়া ঠাকুরের প্রার্থনা করছে যে ভগবান এরকম মানুষ জন্য মানে খাইয়া আমি খুব ভাগ্যবান ভগবানের কইছি যে বালা পথে চলতে পারি বালা পথে এগিয়ে যেতে পারি আর নিজের যাতে কর্মের প্রতি আমার নিষ্ঠা থাকে আর এই নিষ্ঠার লোকে সরিয়ে আমি নিজের সফল হতে পারি আর যতদিন বাঁচিয়ে আছে ততদিন যাতে ভালোভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি এই একটা আশা রাখছি আমি তো আমি আর বিশেষ লম্বা কিছু কইলাম না মনের একটু ইমোশন মনের একটু ভাব এই মনের কথাটাই আজকে শেয়ার করছি ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা আমারে তো এই যে স্টুডেন্ট আছে তো তোমরা আজকে কেমন লাগছে তো এরকম সেলিব্রেশন আগে কত দেখেন লোকে মানে গৌরব করছো এরকম টিউশন টিচার বা স্কুল টিচার লোক এরকম মিসিং করছো প্রথমবার করছো না তো এরকম মানে ফিল হয়নি যেরকম মানে যদি হয় প্রত্যেক বছরই আমরা একসঙ্গে মিলিয়ে আমরা সেলিব্রেট করবো এরকম মনে হয় যে খুশি মানে আশা রাখি হ্যাঁ তো এই খুশিটা হয়েছে কিটা বন্ধুরা আপনারা কইলাম আলোকে তোমরা শুনো যে এই খুশিটা হয়েছে খুবই একটা আলাদা যে খুশিটা আমরা ফিরিয়া পাইতাম না আজকে যে এখানে আপনারা দেখরা বা তোমরা কইলাম কিন্তু আমরা সব এখন আছেন আজকে কেন আছে তোমরা হয়তো 20 হ্যাঁ 20 জনের মধ্যে হয়তো আগামী বছর এই 20 মধ্যে থাকতো না 20 মধ্যে হয়তো আরো 20 এড হয়ে যাব আর এলে 20 থেকে 10 হয়ে যাব বুঝলেন যখন মানুষের কোনো সময় কোনো খেয়ে বুঝতে পারে না সেই সময় পুঞ্জিয়া পোস্টের কেউ আলাদা আলাদা জায়গায় দিতে পারে তো এর লেগে এই দিনটা ফিরিয়া পাইতাম না এদিকে আমি খুব খুশি তোমরা আজকে এই সেলিব্রেশনটা করিয়া আর জন্মদিনটা তোমরা ভাগ করছি যে সত্যি খুব ভালো ফিল করলাম
তো আর এই যে দেখা এখানে লক্ষ্মণ, তো লক্ষ্মণ আচার্য তো বিগত দিনে আমি আমার কাছে টিউশন পড়ছিল এবং তাই আমি টিউশন স্টুডেন্ট দেখছি কম, তারা দেখছি একটা মানে ভালো মানুষ হিসাবে দেখছি। আর ভালো মানুষ দেখে আমার যে ভালো যে যেটাই আমি পাইছি দুনিয়া থেকে, স্কুল কলেজ পাঠশালা থেকে দৌড়িয়া স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যেটাই পাইছি জ্ঞান যেটাই আমি শিখছি ওই জিনিসটাই তার লোকের শেয়ার করছি। আর তেমন কিছু ভালো তারা এমন কিছু শিখাইতে পারছি না। তো তারপরেও হে যে একটা ভালো একটা নিষ্ঠা তার প্রতি আসছে, যে কোনো কিছু শিকার বা অধ্যয়ন করার তার একটা ভাব আসলো, তার মধ্যে সেই গুণে দেখছি আগে। তো এটাকে তারা আমি সবসময় চেষ্টা করছি তারা যতটুকু দিবার। তো আজকের দিনও হয় আমার সঙ্গে যে কোনো জিনিসের মধ্যে আমি যে কোনো খুশির মধ্যে তারা আমি আমার সঙ্গে ভাগ করি তার লগে। আর অনেক সময় আমার হয়তো বা সুখ দুঃখ তার লগে আমি শেয়ার করি। তো অ্যাকচুয়ালি হ্যাঁ ম্যাচিওর খুব আর খুব সিনসিয়ারলি যে কোনো জিনিসটি পরিচালনা করে। তো আমি লক্ষ্মণকে কইমো আজকের জন্মদিন উপলক্ষে তোমার মনের কি ফিলিং থাকে খুব সাধারণভাবে লক্ষ্মণের কাছে আমি কিছু তোমার কিতাব অনুরোধ লাগে আজকের এই অফিসে। প্রথমে আমার স্যারকে জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিনের শুভেচ্ছা ও কামনা। আমি নিজেও জানি না যে আজকে তার বার্থডে হইয়া, আজকে আমি পুরো সারপ্রাইজ। তাই না আমার বলছিলেন তুমি আইও, কিছু না একটা আমরা একটু আলাপ করতাম। আর পরে ইয়া দেখি যে ঠাকুর বার্থডে, আমি পুরো মানে ভুলে গেছিলাম। আমি আজকে গিফট টু কিছু আনছি না, এটা যাই হোক আমি তাই যেটা আমার দিয়েছেন এটা বহুত বড় গিফট দিয়েছেন। তাই না আমার সবসময় শিখাইতা যে কিভাবে জীবনে উন্নত করা যায়, কিভাবে নিজের ভালোভাবে পরিচালনা করা যায়, কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এটা আমি তার কাছ থেকে বেশিরভাগ শিখছি। স্কুল শিক্ষক সবাই শিখেছেন, কিন্তু তার মানে আমরা যে 2 বছর আগে পড়লাম এটা আমরা বহুত একটা বড় একটা মাথার মধ্যে রয়েছে যে আমি তাদের অনুসরণ করতাম। আমি তাদের অনুসরণ করে যাইলাম। আর সবরে আমি অনুরোধ করি যে আমার এই স্যার আমাদের স্যারকে সর্বদা অনুসরণ করতে। আর আজকের দিনের জন্য আমি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকে যে এই সেলিব্রেশনটা করেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর সবাইকে বলতে চাইবো যে কাকুকে একটু হ্যাপি বার্থডে বলে আবার বলে দিতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ভালোবাসা রইল তোমার প্রতি, আশীর্বাদ রইল। আর কেউ কিছু করবেন কিছু বন্ধুরা, এখন আমি দেখাই যাবে তো আমরা সেলিব্রেশন তো শেষ। আর তারপরে সেলিব্রেশন করে স্টুডেন্ট তারা দেখায়, তারা এখানে আমার কিছু গিফট করছে। ওইটা আমি এখন দেখাই দেবো। এটা হচ্ছে তারা সবার পক্ষে থেকে একটা গিফট আমার করা হয়েছে। মানে অনেকটাই গিফট তারা করছে, যেগুলো তারা মানে এখন তারা সেই গিফট দেওয়ার তারা সেই ক্ষমতা হয়েছে না, সেই বয়স না তারা। তারপরেও তারা নিজের প্যাকেট মানে গিয়া সেভ করিয়া আমার লেগিয়া এই যে চকলেট, তারপরে এই যে পেন, এগুলো পেন কতটা আছে সবের প্রত্যেকে আমার একটা গিফট করছে পেন। আর চকলেট তারা মিডিয়া গিফট করছে। আর এখানের মধ্যে এই যে এটা এই দেখো একটা গ্রিটিংস, এটা গ্রিটিংস নিজে হাতে বানানি, এটা জয়া দিচ্ছে আমার জয়। তো জয় তো ওকে জয়া আমাদের নিজে হাতে করা আর্ট করে, ড্রয়িং খুব ভালো করে এবং কাগজ দিয়া প্রজেক্ট টাইপের জিনিসের এক্সিবিশন টাইপের খুব সুন্দর বানায়। এটা তার হাতে বানানি খুব সুন্দর হয়েছে। জয় পালা ছাড়িয়ে যাও। আর ছোটো ছোটো থেকে এইগুলো জিনিস এতটা জিনিস আজকে তারা রয়েছে। তো তোমরা গিফট তোমার দিছো, এটা মানে আমি গ্রহণ করছি তোমার একটা। বন্ধুরা আরও কিছু গিফট রয়েছে, এটা হলো এই যেগুলো টাকা এগুলো আমার ভাই মা বাবা ভাই বৌদি তারা এগুলো দিছে। আর এগুলো তারা গিফট করছেন। আর ওই যে এই যে একটা মেলা কুর্তা, যে এই কুর্তাটা আমার বৌদি আমার গিফট করছে এই যে বার্থডেতে। তো তো বন্ধুরা আজকের যে আপনার এই যে একটা
অনুভূতি করলাম। তো এই ব্লগটা কেমন লাগছে জানাইও আর কমেন্ট করিও। আর এই যে সেলিব্রেশনটার মধ্যে কিছু কথা শেয়ার করছি। তো আমি মনে করি যে এইসব জিনিস যেগুলো অ্যাকচুয়াল রিয়ালিটি যেগুলো কথাবার্তা আছে, যে কোনো ওকেশন রিলেটেড বা যে কোনো আনন্দ ফুর্তির সম্পর্কিত যে কোনো সময় মনের কিছু ভাব বা নতুন ক্রিয়েটিভিটি কিছু কথা বা বাস্তবিক কিছু কথা, এগুলা জিনিস সবের শেয়ার করা উচিত। আর সেই জিনিসটাই আমি করছি, যেহেতু এই জিনিসটা হয়তো সব থেকে আলাদা রাখতে পারে মানুষের, বা কেউ হয়তো এটা একটু অন্য পছন্দ হইতে পারে না হইতে পারে। তো তারপরেও এটা শেয়ার করার কারণ হচ্ছে যে এটা নতুন যারা প্রজন্ম যারা আর নতুন জেনারেশন যারা আর তারা এই নতুন কিছু একটা পাইতো আর নতুন কিছু চিন্তাধারা করতো। এই ক্রিয়েটিভিটিটা এনে মানুষের জীবনটা বদলাই দিতে পারে। এদিকে এই নতুন জিনিসগুলো আজকে আমি কিছু কথার মাধ্যমে আজকে শেয়ার করছি। এটা কোনো রকম যে কোনো পুঁথিগত না, এটা ক্রিয়েটিভিটি করার লিগে। তো আজকে আমি আবারও আমি কইলাম যে তোমরা লোকে আমি সেলিব্রেশন করিয়া খুব ভালো লাগছে। তো আমরা চেষ্টা করবো যে আগামী বছরও তোমরা সঙ্গে আমি বার্থডে সেলিব্রেশনটা যেখানে করি না কেন, মানে একটা সেলিব্রেশন তোমরা লোকে আমি করবো। আর আগামী বছর যদি কেউ আমরা কাছ থেকে জিজ্ঞেস দূরে যাইও গিয়া, তো এমন দূরে তো যেত না, পৃথিবীতে থাকবো। তো যেখানে থাকুক না শিলচরটা হোক আর শিলংটা হোক, ঠিক আছে নি? তো আমরা তারে ইনভাইট করিয়া আনবো আর আমরা সঙ্গে দেওয়া আমরা লোকে যোগ করবো, হ্যাঁ, যোগ করিয়া আমরা সেলিব্রেশনটা করবো, ঠিক আছে? হবে তো? যে চেহারা আমরা দেখলাম, মানে তারা এমনি তারা একটু দুষ্টুমি করে, বাট যখনই একটা তারা সিচুয়েশন দেই, তারা একটা এডুকেটেড বা এডুকেশনাল একটা ফিল্ড দেই বা কোনো একটা যদি এরকম সিচুয়েশন দেই যে জায়গার মধ্যে তারা খুব সুন্দর একটা মানে পার্টিসিপেট করে হইতে পারি আমরা। যেহেতু ওই যে আজকে যে মানুষটা দেখলাম এত সুন্দর নিরবতা, তারা চেহারাগুলো দেখলে খুব মায়া লাগে যে তারা যে কোনো জিনিসটা একটা মানে ভালো জিনিসটা ভালো বুঝে বা ভালো যে কোন সময় কোন কতটুকু তারা পারফরমেন্স করতো তারা ভালো করে বুঝে। তাহলে কি আজকে তোমরা এই যে সুন্দর একটা পার্টিসিপেশন দেখিয়া আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে যে তোমরা মধ্যে যে ভালো জিনিসটা যে আমি দেখলাম আজকে, মানে ভালো জিনিসটা কোন জিনিসটা ভালো জিনিসটা এটাই যে তোমরার মধ্যে যে এরকম একটা জিনিস যে ফিরিয়ে আইছে। আবারও আশীর্বাদ দিই আর তোমার এই তোমার ভালোটা থাকলো আর তুমি জীবনে আরো আগে যাও। আজকের দিনে আমি তোমার আরো আমার আর আমি সবসময় চাইবো যে লক্ষ্মণ তুমি তোমার জীবন পরিচালনার লগে লগে তুমি যখনই যে সময় যতটুকু তোমার সময় থাকবো তুমি আমার সঙ্গে আমার জীবন পরিচালনার সঙ্গে তুমি সবসময় অংশগ্রহণ করিও। আমি মনে করবো যে যদি আমার দিক থেকে কিছু ভালো হয়ে থাকে তাহলে এইটার প্রভাব যেতে তোমার উপরে পড়ে। আর আমার সবসময় প্রতিজ্ঞা থাকে, প্রমিস থাকে, বিশেষ করে ভগবানের লোকে প্রমিস এটাই থাকে। কারণ মানুষের যদি প্রমিস করি তো মানুষটা ভুলে যায় বা মানুষটা বললে হয়তো মানুষের বিশ্বাস করতে পারে খালি মানুষ করছে, হয়তো এটা ভুলভাল। কিন্তু আমি প্রমিস খালি করি, ভগবানের প্রমিস করি যে আমি সবসময় ভালোভাবে চলতাম, ভালো পথে চলতাম, জীবনে ভালোভাবে পরিচালনা করতাম। জীবনে সফল হই বা অসফল হই বা জীবনে কতটুকু নিজের মানে যোগ্য বানাইতে পারবো এটা জানি না, হইতে পারি না। কিন্তু আমার প্রমিস ভগবানের উপরে এটাই থাকে, আমার 100% চেষ্টা থাকে যে আমি যাতে ভালো হইয়া পরিচালনা করতে পারি। সেই জিনিসটাই যদি লক্ষ্মণ আমি তোমার সবসময় আমার সঙ্গে যতটুকু তোমার টাইমিও থাকবো আমার সঙ্গে তুমি অংশগ্রহণ করিও। আর আমি মনে করবো যে আমার যে ভালো কাজের প্রভাবটা তোমার কাছে পড়ুক, পড়তো পড়লে মনে করবো জীবনটা কিছু না কিছু একটা পরিবর্তনের একটা গতি নিব। তো সবার প্রতি আমার ভালোবাসা আশীর্বাদ। আর তোমরা আজকে হইলাম যে যখন ওই যে কোনো কাজে কিছু করো আমার কাছে না করো, যে কোনো সময় যে কোনো অসুবিধা পড়াশোনার রিলেটেড বা তোমরা অন্য কোনো সমস্যা পড়ছো আমার সঙ্গে একটি শেয়ার করতে পারো তোমরা, ঠিক আছে? আমি কতটুকু তোমরা সাহায্য করতে পারবো আমার যোগ্য নেই বা আমার ক্ষমতা নেই করতে পারবো না, কিন্তু আমি পুরো 100% চেষ্টা করবো তোমরা আমি সাহায্য করতাম, বুঝছো? তো এটা তোমরা আজকে হইলাম। তো আমরা বাইরে দিলে আমরা ভিউয়ার্সের বাইরে দিয়া আমরা শেষ করে আজকে ব্লগটা। তো ব্লগটা বন্ধুরা এখানে ব্লগটা আমরা শেষ করতে দিলাম। তো বাই হওয়ার আগে বন্ধুরা ভালো লাগলে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া অল নোটিফিকেশনে ক্লিক করো, ক্লিক করো, তাইলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে প্রথমে পাইবা। সবচেয়ে প্রথম আপনার কাছে পৌঁছবো। তো জয় হিন্দ আর বাই বাই। টাটা।